ওকে বন্ধুরা, এবার আমি দেখবো তোমাদের এই সপ্তাহটা কেমন যেতে পারে। মেষ থেকে মীন রাশি আগামী সপ্তাহটা কিরকম যেতে পারে। এটা রিডিংটা হবে, এই রিডিংটা হবে মে মাসের 19 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। মে মাসের 19 তারিখ থেকে 25 তারিখের মধ্যে, মে 19 থেকে 25-এর মধ্যে 2025, মে 19 থেকে 25 মেষ রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক উন্নতি, লাভ লাইফ কেমন যাবে। সাধারণ জীবন খুব ফাস্ট করতে হচ্ছে আমার, রিডিং প্রাইভেট রিডিং আছে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ট্রেড, তিনটে কার্ডস। ওকে, এবার দেখবো কি ঘটতে পারে। আচ্ছা, 3 of Wands এসছে মেষ রাশি। তোমার কিছু অপেক্ষা তোমাকে করতে হবে, কিছু একটা কারণে তোমাকে হয়তো এই সপ্তাহটা একটু অপেক্ষায় যাবে, কিছু একটা কারণে তোমাদের অপেক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর শরীর স্বাস্থ্যের দিকে 9 of Wands, হাড়ের কিছু ব্যথা হতে পারে, পায়ের ব্যথা হতে পারে, বা কোনো রকম আহ বোন, কোনো হাড়ে মানে দাঁতে ব্যথা হতে পারে, বা কোনো রকম ভাবে পায়ে ব্যথা হতে পারে, হাতে পায়ে ব্যথা হতে পারে, কোনো একটা জয়েন্টস এর ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 4 of Pentacles, কিছু ভাবে তুমি পড়াশোনায় মন দিতে পারছো না, বা কোনো রকম ভাবে তোমার আর্থিক ভাবে কিছু প্রবলেম হচ্ছে পড়াশোনার জন্য, যেটা বুঝতে পারছি। শরীর স্বাস্থ্য বললাম, এখানে শিক্ষাক্ষেত্রে 4 of Pentacles, আর্থিক পরিস্থিতির জন্য হয়তো পড়াশোনার একটু আহ আহ, ব্যাঘাত ঘটতে পারে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। হয়তোবা তুমি যেখানে অ্যাডমিশন নেওয়ার, সেখানে হয়তো তার ফি স্ট্রাকচারটা বেশি বলে, সেখানে হয়তো ভর্তি না হয়, তার থেকে অন্য কোথাও হয়তো ভর্তি হতে হতে তোমাকে কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে পড়াশোনায় সেই আর্থিক পরিস্থিতির জন্য। ওকে, এবার যদি দেখছি কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে, নতুন উন্নতি আসছে, নতুন রিস্ক তোমাকে নিতে হচ্ছে। এখানে ফুল কার্ড এসছে, তোমাদেরই কার্ড। নতুন কোনো কাজে তুমি হয়তো রিস্ক নেওয়ার চেষ্টা করবে। ওকে, আর এখানে দেখি আর্থিক পরিস্থিতিতে কিন্তু সান কার্ড এসছে, বেশ ভালো কার্ড। আর্থিক উন্নতিতে কিন্তু তোমার নতুন কোনো কাজের টাকা পাবে, বা সেই জায়গায় কিন্তু তোমার বেশ আনন্দ হবে, মানে বড় কোনো টাকা পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর লাভ লাইফে যদি দেখি, এ না, Knight of Pentacles, হ্যাংম্যান, King of Pentacles, আর মুন কার্ড। খুব সম্ভবত এখানে যেটা দেখতে পাচ্ছি যে Knight of Pentacles, কোনো একটা প্ল্যানিং চলছে তোমার মনের মধ্যে, বা তোমার পার্টনার হতে পারে বৃষভ, কন্যা, মকর, সে কিন্তু প্ল্যান করছে। এখানে King of Pentacles দেখতে পাচ্ছি, মীন রাশি হতে পারে, বা খুব স্ট্রং মীন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি হতে পারে, বা বৃষভ, কন্যা, মকর হতে পারে। সেই মানুষটা কিন্তু সেই একটা সিক্রেটলি লুকিয়ে কোনো একটা প্ল্যানিং করছে তোমার জন্য। একটু ওয়েট করতে হবে, বা সেই মানুষটা কিন্তু কাউকে স্যাক্রিফাইস করে তোমার দিকে আসছে, বা কোনো রকম ভাবে তোমার কাছ থেকে লুকিয়ে কোনো একটা পরিস্থিতি তোমার কাছ থেকে লুকাচ্ছে, কিন্তু আসছে তোমার দিকে। হুম ওর ভিতরে কিছু প্ল্যানিং ও করছে, সেটা কিন্তু ও ক্লিয়ারলি বলছে না। সেটা হয়তো বা তোমাকে পরে বলবে, বা এখানে আহ হ্যাংম্যানকে ক্লারিফাই করো। মুন কার্ড, হ্যাংম্যান, 2 of Wands, 2 of Swords, কোন একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। মুন কার্ড, আচ্ছা, কোনো একটা পরিস্থিতি এন্ড করে তোমার কাছে আসছে। লাভার্স কার্ড আর 10 of Swords, মানে চয়েস নিচ্ছে, কোনো একটা পরিস্থিতি শেষ করে, মানে একজনকে ছেড়ে একজনের কাছে আসা, এরকম কিছু একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি মেষ রাশি তোমার লাভ লাইফে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সঙ্গে। ওকে, যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে। এবার দেখবো বৃষভ রাশি। বৃষভ রাশি দেখি কি হতে পারে 19
মে থেকে 25শে মে, 19শে মে থেকে 25শে মে কিরকম যেতে পারে আগামী সপ্তাহটা? 19শে মে থেকে 25শে মে আগামী সপ্তাহ বৃষ রাশির জন্য কিরকম যেতে পারে? বৃষ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। বটম অফ দ্য ডেক, হ্যারোফেন্ট, বৃষ রাশি। ওকে, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান্স, নাম যশ খ্যাতি আছে, তোমাকে লোকে তোমার এক নামে চিনবে, তোমার কাজের উন্নতি আসছে, কাজে কিন্তু তোমার খ্যাতি আসছে, এখানে যা দেখতে পাচ্ছি। এখানে নিজের খেয়ালও রাখবে তুমি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 5 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্স, শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, শরীরের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, উইকনেস থাকতে পারে কোনো রকম ভাবে, কোনো 5 অফ ওয়ান্স এসছে, জাস্ট প্লিজ আমাকে দেখাও 5 অফ ওয়ান্স। ওকে, 2 অফ ওয়ান্স, 2 অফ কাপস, পেজ অফ কাপস। আচ্ছা, এখানে তোমাকে বলছে তোমার পার্টনারের কথা শুনে চলতে, বা যে মানুষটা, ভালোবাসার মানুষরা যা বলছে সেটা সেই হিসাবে চলতে, আর জল একটু বেশি করে খেও। এখানে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য জলের প্রয়োজন আছে, তোমার জলটা একটু যা খাচ্ছ তার দ্বিগুণ খেতে বলছে। আচ্ছা, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে ও গড, আচ্ছা ডেভিল কার্ড রিভার্স এসছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, তোমার মন কিন্তু অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে, তুমি সেইভাবে মনোনিবেশ করতে পারছো না, সেই কারণে কিন্তু তোমার শিক্ষায় একটা অনীহা এসে যাচ্ছে, সেই অনীহাটার থেকে বেরোনোর চেষ্টা করো। ডেভিল কার্ড রিভার্স এসছে, কিন্তু বেরোনোর চেষ্টা তুমি করছো, তো সেটা কিন্তু আরো বেশি করে করতে হবে। ওকে, তুমি ট্রাই করছো যে যেই জিনিসগুলো তোমার জীবনে নেগেটিভ, সেটা যাতে তোমার জীবনে আরো না আসে, সেটা দিকে এগোনোর চেষ্টা করো। ওকে, এবার কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 7 অফ সোর্স, কর্মক্ষেত্রে কিন্তু তোমার পিছনে কিছু ক্ষতিকর ঘটতে চলেছে, কেউ তোমার খারাপ করার চেষ্টা করবে বা কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবে এই সপ্তাহটায়। স্ট্র্যাটেজি এগোনোর চেষ্টা করো। স্ট্র্যাটেজি বলতে স্ট্র্যাটেজি যেটা আর কি, প্ল্যানিং করে এগোনোর চেষ্টা করো। ওকে, আর্থিক জায়গায় কিন্তু বেশ উন্নতি আছে, 6 অফ পেন্টিকলস এসছে, আর্থিক জায়গায় আর্থিক উন্নতিতে কিন্তু বেশ লাভবান তুমি হতে পারো এই সপ্তাহে। লাভ লাইফে দেখি কি আছে। ওকে, আচ্ছা, লাভ লাইফে কারোর অপেক্ষায় তুমি আছো, সেই মানুষটার জন্য তুমি হার মানতে চাইছো না, সেই মানুষটাকে তুমি ভালোবাসো, সেই মানুষটার দিকে এগোনোর চেষ্টা করছো। কুম্ভ রাশি, মেষ রাশি বা সিংহ রাশি হতে পারে, সেই মানুষটা কিন্তু তোমার দিকে একটা রিস্ক নেওয়ার চেষ্টা করতে পারে। এখানে সান কার্ড আসছে, ফুল কার্ড আসছে, একটা ট্রাই তো সেই মানুষটা করতে পারে। ওকে, মেষ রাশি। এবার দেখবো মিথুন রাশি। দেখি এবার মিথুন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখো মিথুন রাশি 19শে মে থেকে 25শে মে কিরকম যেতে পারে মিথুন রাশি 2025-এ। 19শে মে থেকে 25মে 2025 মিথুন রাশি কেন যাবে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। মিথুন রাশি সাধারণ জীবন, ওয়াও, মিথুন রাশি হয়তো বা তোমাদের মধ্যে কেউ কেউ প্রেগনেন্ট, কংগ্রেচুলেশনস। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, যদি তোমরা ব্যবসা করো বা নতুন কোনো কাজের চেষ্টা করছো, সেখানে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, ইমপ্রেস আসছে। ওকে, তোমার সৌন্দর্য বৃদ্ধি হবে, তোমার উন্নতি হবে, কেননা বৃহস্পতি তোমার রাশিতে এসে ঢুকছে, সেটা একটা এফেক্ট আস্তে আস্তে দেখতে পাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু পেটে প্রবলেম হতে পারে, যেহেতু বৃহস্পতি ঢুকছে, একটু পেটে প্রবলেম হবে। 5 অফ সোর্স, একটু পেটে প্রবলেম হবে, খাওয়া দাওয়ার একটু বাদ বিচার করে খেও, তাহলে কিন্তু অটোমেটিক শরীর ভালো থাকবে। শিক্ষাক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি, এখানে কিন্তু 8 অফ সোর্স এসছে, দুশ্চিন্তা করছো, ভালো করে পড়াশোনা হচ্ছে না, ভালো করে উন্নতি হচ্ছে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতিরই এফেক্ট।
মনের মধ্যে আরেকটা যেটা বলছি, রাহুর একটা এফেক্ট তোমার উপরে থাকবে, সেইটাও কিন্তু তোমাকে একটু এফেক্ট দেবে, যে দুশ্চিন্তাটা তোমার হবে, আর এই দুশ্চিন্তাই কিন্তু তোমাকে সেই উন্নতির দিকে নিয়ে যাবে। ওকে, ওকে, দুশ্চিন্তা বেশি করো না, উন্নতিটা করার চেষ্টা করো, তাহলেই হবে। আচ্ছা, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ পেন্টিকেলস, কাজের জায়গায় কিন্তু নতুন কাজ আসছে, কাজের একটা খবরাখবর আসবে, আর্থিকভাবে কেউ তোমার ইনভেস্ট করতে পারে, বা তুমি হয়তো আর্থিক উন্নতির জন্য ইনভেস্ট করছো। লাভ আর আর্থিক ক্ষেত্রে যেটা আছে, 3 অফ পেন্টিকেলস, এখন হয়তো অতটা লাভের মুখ তুমি দেখতে পাবে না, কিন্তু আস্তে আস্তে তোমার লাভের ইয়েটা পরিধিটা বাড়বে। এখানে 3 অফ পেন্টিকেলস আসছে, 6 অফ পেন্টিকেলস, হয়তো কিছুটা লগ্নি করলে তার হয়তো হাফ তুমি পেয়ে যাবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, জাজমেন্ট, স্ট্রেংথ কার্ড, আর 10 অফ কাপস। মানে এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার হতে পারে বৃশ্চিক রাশি বা সিংহ রাশি। এখানে যেটা দেখতে পাচ্ছি, ও সাহস কিন্তু ডে ড্রিমস হয়তো করছে, কিন্তু সাহস কিন্তু করে উঠতে পারছে না। এখানে যেটা দেখতে পাচ্ছি যে কোনো একটা সিদ্ধান্ত সে নিচ্ছে যে না, আমাকে আমার ফ্যামিলি নিয়ে থাকতে হবে, বা আমাকে আমার যেটা আমার বাস্তব সেটাকে নিয়ে বাঁচতে হবে। বেশি সাহস মানে খুব একটা নিজের ভিতরে কোনো ডেভিল বা নিজের ভিতরে কোনো আহ, নকারাত্মক চিন্তা যেগুলো আছে সেগুলোকে ও দমন করার চেষ্টা করছে। ওকে, যে না, এই জিনিসগুলো আমার ফ্যামিলির জন্য ভালো না, বা এই জিনিসগুলো আমার লাভ লাইফের জন্য ভালো না, সেগুলো আমাকে বর্জন করতে হবে, এরকম কিছু একটা ভাবনা চিন্তা আহ, মিথুন রাশি তোমার পার্টনার করছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে শোনো। ওকে, এবার দেখবো আমি মিথুন রাশির পর কর্কট রাশি। কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে 19শে মে থেকে 25শে মে 2025-এ, 19শে মে থেকে 25শে মে কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। 19শে মে থেকে 25শে মে 2025 কিরকম যাবে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। হুম, কর্কট রাশি এখানে আচ্ছা, কর্কট রাশি প্রথম কার্ডই এসছে এমপ্রায়ার। এমপ্রায়ার এখন এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার আম, জীবনের পুরো দারমোদারটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করছো, পুরো কন্ট্রোলটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করছো, যে না, আমাকে আমার কাজটা নিজের মতন করে করে নিতে হবে, গুছিয়ে নিতে হবে, আমার দায়িত্ব কারণ না, আমার কর্তব্য আমাকে যা আছে আমাকে সম্পূর্ণ করতে হবে। তার জন্য ভীষণভাবে তুমি স্ট্রিক্ট হচ্ছ, ভীষণভাবে তুমি ইমোশনটাকে দমিয়ে ইমোশনটাকে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করছো। ওকে, শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, মাঝে মাঝে খারাপ থাকবে, মাঝে মাঝে ভালো থাকবে, যেরকম তোমার নর্মাল থাকে সেরকম থাকবে। ওকে, চ্যারিয়েট এটা তোমাদের কার্ড এসছে। শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, শিক্ষাক্ষেত্রে কিন্তু টাওয়ার এসছে। টাওয়ার কেন শিক্ষাক্ষেত্রে? টাওয়ার কেন কর্কট রাশির জন্য? সান কার্ড, আর আচ্ছা, এখানে কিন্তু ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছ শিক্ষাক্ষেত্রে। টাওয়ার এসছে কেননা সান কার্ড আর 6 অফ ওয়ান্স, ওভার কনফিডেন্স, তুমি কিন্তু ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছ বলে কিন্তু তোমার পড়াশোনার দিকে একটা নেগেটিভ পরিস্থিতি আসার চেষ্টা করছে। ওকে, এই সপ্তাহে। আচ্ছা, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেজ এসছে। সিক্স সেন্সটাকে খেয়াল রাখার চেষ্টা করো। তোমার হাই প্রিস্টেস, কুইন অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস। আচ্ছা, সিক্স সেন্স আমাকে যেটা বলছে সেটার দিকে লক্ষ্য করার চেষ্টা করো। কর্কট রাশি, তোমাদের কিন্তু আর্থিক উন্নতি আছে, কর্মক্ষেত্রে কিন্তু বেশ কাজের চাপ বাড়বে, এটা তোমার মনে হচ্ছে যে আগামী দিনগুলোতে কাজ হয়তো আসবে, সেটা কিন্তু বিশ্বাস করার চেষ্টা করো। আর্থিক উন্নতির দিকে যেটা দেখতে পাচ্ছি, 4 অফ সোর্স। 4 অফ সোর্স যেটা বলছে, তোমাকে বলছে সেভিংস করার চেষ্টা করো, বেশি টাকা যদি অপচয় হয় সেটাকে চেষ্টা করবে যাতে কম হয়, সেটা চেষ্টা করবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ সোর্স, 5 অফ কাপস, আর 4 অফ কাপস। কেউ তোমাকে মিস করছে, এটা হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট, বা তুলা, কুম্ভ, মিথুন, কেউ একজন তোমাকে ভীষণভাবে মিস করছে। এখানে 5 অফ কাপস,
ফোর অফ কাপস আর মিস অপরচুনিটি, তোমার সঙ্গে সম্পর্কটা যে হলো না তার জন্য কিন্তু আফসোসও হচ্ছে। আর পেজ অফ সোর্স যেহেতু আছে, তোমাকে কিন্তু ভীষণভাবে স্টকও করছে, লুকিয়ে লুকিয়ে দেখছে। সোশ্যাল মিডিয়া যদি তোমার থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে দেখছে, বা বাড়ির কাছাকাছি বা অফিসের কাছাকাছি যদি সে থাকে, আর তো সে জানে যে তুমি কোথায় যাও, তাহলে কিন্তু সেখানেও সে একটা নজর রাখার চেষ্টা করছে। ওকে, এবার দেখবো সিংহ রাশি। আচ্ছা, কর্কট রাশি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। নতুন যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে। ওকে, এবার দেখবো সিংহ রাশির জন্য। সিংহ রাশি কেমন চলছে দেখি। ইনজেস প্লিজ আমাকে দেখো। সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র কিরকম যেতে পারে, লাভ লাইফ কিরকম যেতে পারে 2025-এর 19 মে থেকে 25 মে। ওকে, সিংহ রাশি কেমন যেতে পারে দেখি। সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, হুম, সিংহ রাশি এখানে তোমাদের কার্ডই এসছে। প্রথম কার্ড তোমাদের কার্ড এসছে সান কার্ড। এখানে যা বুঝতে পারছি, আম, তুমি তোমার পাওয়ারে থাকবে। তুমি তোমার নিজের কথা ছাড়া অন্য কারোর কথা মানার চেষ্টা করবে না, যে আমি আমার যা আছে আমি তাই নিয়ে চলবো, আমার যা মন বলছে সেটা কি আমি মেনে চলবো। ওকে, নিজের একটা ফ্রি স্পিরিটে থাকার চেষ্টা করছে। ওকে, শরীর স্বাস্থ্য 6 অফ ওয়ান্স মোটামুটি ভালো যাবে, কিন্তু একটু হাতে পায়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। হাড়ের প্রবলেম থাকতে পারে, বা কোনো রকম ভাবে কোথাও বাম্প আউট হল, মানে ধাক্কা লেগে গেল, তো সেই জায়গাটা একটা সোয়েলিং, একটু ব্যথা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর হ্যাঁ, অ্যাক্সিডেন্ট প্রোন হওয়া, যারা গাড়ি চালাচ্ছ প্লিজ সেফলি গাড়ি চালাবেন। অ্যাক্সিডেন্ট প্রোন হওয়ার সম্ভাবনা আছে। হুম, এখানে শরীর স্বাস্থ্য পরে শিক্ষাক্ষেত্রে যেটা হচ্ছে, কোনো একটা রেজাল্ট বেরোবার সম্ভাবনা আছে। রেজাল্ট, হুম, হ্যাঁ, রেজাল্ট মোটামুটি ভালোই যাবে, কিন্তু তোমার আশানুরূপ হবে না। ভালো থাকবে, কিন্তু তুমি যেরকম চেয়েছিলে সেরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এবার দেখবো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে একটু বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে, বা কোনো রকম বাইরের কাজ, অনলাইনের কোনো কাজ তোমাকে করতে হতে পারে। সেখানে এখানে তার একটা আশঙ্কা আমি দেখছি, মানে এখানে একটা তার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড কার্ড এসছে। ওয়ার্ল্ড কার্ড মানে অল ওভার ওয়ার্ল্ডের থেকে হয়তো কাজ তুমি আউট অফ দ্য ওয়ার্ল্ড, আউট অফ দ্য ওয়ার্ল্ড, হুম, আউট অফ ইয়োর কান্ট্রি, মানে তোমার বাইরে, তোমার যে তুমি যেখানে থাকো তার থেকে বাইরে কোনো জায়গা থেকে কাজ হয়তো আসছে। আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে কিন্তু 5 অফ কাপস আছে, কোনো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। টাকা কোথা থেকে পাঠাচ্ছ, কোথায় দিচ্ছ, সেটা বুঝে টাকা দেবে। 5 অফ কাপ কেন এসছে আর্থিক পরিস্থিতিতে? হুম, এস অফ ওয়ান্স। আচ্ছা, বুঝে টাকা লাগাবে এখানে, মানে কিছু একটা ভাবনা চিন্তা করে না, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি যতটা আয় করছো না, ম্যাক্সিমামটা তোমার ফ্যামিলির জন্য বেরিয়ে যাচ্ছে। সেটা তোমার একটা দুঃখের বিষয় হতে পারে, কিন্তু বলছে যে সেভিংস করার চেষ্টা করো। হুম, এইসব ফান্ডস সেভিং করার চেষ্টা করো, সেখান থেকে কিছুটা টাকা বাঁচানোর চেষ্টা করো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে হারমেট, কেউ হয়তো ঘোস্টিং করছিল, লুকিয়েছিল, কন্যা রাশি কেউ। সে কিন্তু তোমাকে মিস করছে, হতে পারে সে একটা ক্ষমা চাওয়ার জন্য মেসেজ করতে পারে। এখানে কিং অফ কাপস, বৃশ্চিক, মীন, কর্কট, এখানে 4 অফ কাপস মিস করছে, আর এখানে হারমেট লুকিয়ে, মানে গোস্টিং করছে। হুম, এই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে, কিন্তু সে মন খুলে বলছে না। হুম, ক্ষমা চাইতে চাইছে কিন্তু বলছে না। তো এই হচ্ছে রিডিং। সিংহ রাশি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই। এবার দেখবো কন্যা রাশি। কন্যা রাশি বন্ধুদের কেমন আছো? আশা করি ভালো আছে। এবার দেখবো কন্যা রাশি 19 মে থেকে 25 মে কেমন যেতে পারে 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে দেখি। প্লিজ আমাকে দেখাও কন্যা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ।
ওকে, কন্যা রাশির সাধারণ জীবন যেটা দেখতে পাচ্ছি, এইস অফ ওয়ান্স এসছে। নতুন কোনো কাজ, নতুন কোনো উৎসাহ নিয়ে এগোনোর চেষ্টা করছো, নতুন কিছু তোমার জীবনে শুরু হচ্ছে, সেটা নিয়ে বেশ একটা উৎসাহিত আছো। আর শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। মুন কার্ড এসছে মানসিকভাবে, আর না হলে পেটে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। মানসিক কষ্ট বা ইমোশনস বা ডিপ্রেশন কিছু একটা থাকতে পারে, বা পেটের কোনো প্রবলেম থাকতে পারে। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু 10 অফ সোর্স, কিছু একটা হিন্ডিং, কিছু একটা রেজাল্ট যদি আসার থাকে, রেজাল্ট কিন্তু ভালো হবে না। সরি, এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আমি দেখতে পাচ্ছি না। কোনো রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট যদি আসার থাকে, একটা ভালো রেজাল্ট। ওকে, এবার যদি দেখি কর্মক্ষেত্রে, এখানে টেম্পারেচার, ধৈর্য ধরে কথা বলবে। এখানে কিন্তু মাথা ঠান্ডা রাখবে, ব্যালেন্স করার চেষ্টা করো। তোমার কিন্তু রাগ হওয়ার সম্ভাবনা আছে, রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। ওকে, কন্যা রাশি কর্মক্ষেত্রে। আর এখানে আর্থিক পরিস্থিতিতে দেখতে পাচ্ছি কুইন অফ সোর্স। এখানে কিন্তু লিগেল পেপারে কি সাইন করছো সেটা বুঝে সাইন করবে। অনলাইন কিছু পেমেন্ট যদি পাওনা থাকে, সেটা পাওয়ার আশঙ্কা আছে, পাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 2 অফ ওয়ান্স, 2 অফ কাপস, 6 অফ পেন্টিকেলস, 9 অফ কাপস। এখানে কিন্তু তুমি একটা কোনো সিদ্ধান্ত নেবে। কন্যা রাশি এখানে 2 অফ ওয়ান্স, 2 অফ কাপস। লাভ লাইফে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে, যে যতটুকু ও তোমার পার্টনার দিচ্ছে ততটুকুই তুমি দেওয়ার চেষ্টা করবে। এখানে 9 অফ কাপস, এখানে ইমোশনাল তুমি আছো, কিন্তু খুব সম্ভবত তুমি প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করছো যে আমার ইমোশনটা এগিয়ে দেখিয়ে দেখিয়ে কোনো লাভ নেই। যতটুকু আমি আমার পার্টনারের কাছ থেকে পাবো ততটুকুই আমি দেবো। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, কন্যা রাশি যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ থাকবে। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা নতুন সাবস্ক্রাইব করছো তার অসংখ্য ধন্যবাদ, আমাকে সাবস্ক্রাইব করতে। ফিরে আসছি, আর একটা প্রাইভেট রিডিং আছে, কিভাবে করবো জানি না, টাইম নিতে হবে। ওকে বলবো একটু পেছনে নাও, টাইম। তুলা রাশির জন্য রিডিং, প্লিজ। এখন আমার খাওয়া হয়নি, কখন খাবো? তুলা রাশির জন্য রিডিং দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 19শে মে থেকে 25শে মে 2025 কিরকম। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 19শে মে থেকে 25শে মে 2025 কেমন যেতে পারে তুলা রাশি। আচ্ছা, তুলা রাশি, দেখো ওই আমার সেই ক্লায়েন্টকে আমাকে বলতে হলো যে রিডিং করছি, রিডিং পড়বো, লাঞ্চ করবো, তারপরে তোমার রিডিং করবো। থ্যাংক ইউ, তোমরা আমার কাছ থেকে সার্ভিসেস নিচ্ছ, স্যাটিসফাই হচ্ছ, তাই সার্ভিস নিচ্ছ। কিন্তু এই একটু কম্প্রোমাইজ করে নিতে হয়, তাই না? ওকে, এবার দেখি তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 19শে মে থেকে 25শে মে 2025। জানি কি বলবে, খারাপ লাগছে। থ্যাংক ইউ ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, নো প্রবলেম। জানি ভালো লাগে, আমার সাবস্ক্রাইবাররা খুব আন্ডারস্ট্যান্ড। ওকে, যাই হোক, এবার তুলা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। আচ্ছা, আমি না ওকে বলি প্রশ্নগুলো পাঠাই, তুমি বরঞ্চ তোমার প্রশ্নগুলো লিখে পাঠাও। আমি যত তাড়াতাড়ি পারছি তোমার রিডিং গুলো করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, সাধারণ জীবনে তুলা রাশি সাধারণ জীবনে কিন্তু খুব একটা ভালো দেখলাম না, টক্সিসিটি। ডেভিল কেন এসছে? কিং অফ সোর্ডস, তুলা রাশি 3 অফ পেন্টিকেলস। এখানে কিন্তু টাকা পয়সা নিয়ে বা তোমার কর্মক্ষেত্রের জন্য কিন্তু কিছু টক্সিসিটি আসতে পারে আগামী সপ্তাহে।
কাকে কি টাকা দিচ্ছ লিখিতভাবে দেবে, অনলাইনে যদিও দাও বুঝে দেওয়ার চেষ্টা করবে, বা এখানে তোমার পরিবারের মধ্যে কিছু আহ তিক্ততা আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি টাকা পয়সা নিয়ে, মানে খরচা পাতি নিয়ে। আচ্ছা, শ- শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খুব একটা ইয়ে হবে না, মাথা ঘামাতে পারে, ঘাড়ে মাথা ব্যথা বা ঘাড়ে ব্যথা করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। একটু বেড়ালের আওয়াজ পেলাম, আমার একটা বেড়াল আছে, মাঝে সাঝে আসে। তো যাই হোক, এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু এইট অফ পেন্টিকেলস, শিক্ষাক্ষেত্রে কিন্তু তুলা রাশির জন্য খাটনি আছে, মারাত্মক খাটনি করতে হবে, না হলে কিন্তু তোমার আশানুরূপ আহ, তোমার ফল তুমি পাবে না। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মিউজিশিয়ান এসছে, কেউ কিন্তু ম্যানিপুলেট করতে পারে কর্মক্ষেত্রে, সেটা একটু বোঝার চেষ্টা করবো, বা কোনো রকম ম্যানিপুলেট করেই হয়তো তোমাকে কাজটা করতে হবে, ডিপ্লোম্যাটিক ওয়েতে, কোনো কূটনৈতিক ওয়েতে কাজটা করতে হবে, তুমি তোমার সেই হিসেবে বুঝে কাজ করবে, ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ ওয়ান্স এসছে, আর্থিক পরিস্থিতিতে, আর্থিক পরিস্থিতি কিন্তু এখানে যা বুঝতে পারছি, পেজ অফ ওয়ান্স, এখানে এইট অফ সোর্স, টু অফ ওয়ান্স আর টু অফ কাপস। মিষ্টি কথায় ভুল বুঝিয়ে কিন্তু টাকা পয়সা একটা ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হতে পারে তোমার পার্টনার, লাভ লাইফে তোমার পার্টনার কিন্তু কিছু টাকা তোমার মাথায় হাত বুলিয়ে মিষ্টি কথা বলে তোমার কাছ থেকে সরিয়ে নেবে, সেটা পরেতে তোমার আফসোস হবে। ওকে, লাভ লাইফ, লাভ লাইফ এখানে এইস অফ পেন্টিকেলস, ফোর অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্স। তুলা রাশি এখানে যা দেখতে পাচ্ছি, এখানে লাভ লাইফেও, এখানে আর্থিক পরিস্থিতিতেও দেখলাম, লাভ লাইফেও এখানে দেখলাম, এখানে কিন্তু তোমার টাকা খরচা হওয়ার সম্ভাবনা আছে, তোমার পার্টনার কিন্তু তোমার কিছু পয়সা খরচা করাবে। হুম, সেভ করার চেষ্টা করো, ফোর অফ পেন্টিকেলস। তো এই হচ্ছে তুলা রাশির রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করবে, সঙ্গে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবার দেখবো বৃশ্চিক রাশির রিডিং। বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, হুম, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে দেখি। বৃশ্চিক রাশির 19শে মে থেকে 25শে মে 2025, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। আচ্ছা, যাবে বৃশ্চিক রাশি। কোনো টরাস আসছে তোমার দিকে, টরাস লাভ লাইফে, বা তুমি যাচ্ছ, হতে পারে। আচ্ছা, বৃশ্চিক রাশি এখানে টু অফ পেন্টিকেলস, তোমার আর্থিক উন্নতি নিয়ে ভীষণ টালমাটালে রয়েছে। ও, সিক্স অফ কাপস, এখানে শরীর স্বাস্থ্যের দিকে সিক্স অফ কাপস, তোমার ব- প্রিয়জনের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখো, এখানে কিন্তু সেটাই মনে হচ্ছে। আর এখানে কি ব্যাপার, লাভার্স কার্ড, পড়াশোনার দিক দিয়ে লাভার্স কার্ড, এখানে পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করো বৃশ্চিক রাশি, এখানে ভালোবাসার সম্পর্কে যদি বেশি মন জয় করার চেষ্টা করো, সেখানে কিন্তু পড়াশোনা একেবারে যাবে। ডেথ কার্ড, কর্মক্ষেত্রে কিন্তু ডেথ কার্ড এসছে, একটা ট্রান্সফরমেশন, একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, দেখি ডেথ কার্ড কি বলতে চাইছে। একটা কোনো কাজ চেঞ্জ হবে, ইস মাগো, নাইন অফ সোর্ডস আর এখানে নাইন অফ কাপস, কিছু কাজ যাবে, কিছু নতুন কাজ আসবে, সুযোগ আসবে। পুরনো কোনো কাজ যেটা আর কি তোমার হচ্ছিল না, বা কোনো রকমের টেনশনে ছিলে কোনো কাজ নিয়ে, সেটা কিন্তু এন্ড হওয়ার সম্ভাবনা আছে, আর নতুন কোনো কাজ আসার সম্ভাবনা আছে যেটা তোমাকে তোমার ইচ্ছে পূরণ করতে পারে। আর এখানে মুন কার্ড এসছে আর্থিক পরিস্থিতিতে, মুন কার্ড কেন এসছে আর্থিক পরিস্থিতিতে বৃশ্চিক রাশির জন্য দেখি, থ্রি অফ কাপস আর কিং অফ কাপস। আচ্ছা, এখানে বলছে যে বন্ধু বান্ধবের পিছনে বা আত্মীয় পরিজনের পিছনে বেশি ইমোশনাল হয়ে খরচা করতে যেও না, মানে তাহলে কিন্তু তোমার পরে আফসোস হবে। লাভ লাইফে দেখতে পাচ্ছি যেটা, যে হ্যারোফেন্ট, এইট অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্ডস,
এইট অফ সোর্ডস আর সিক্স অফ পেন্টিকেলস। কেউ তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে, এটা হতে পারে লং টার্ম, সেই মানুষটা কিন্তু লং টার্ম পার্টনারশিপ চাইবে। এখানে কিন্তু এইট অফ পেন্টিকেলস আছে, এই সম্পর্কে ও এফোর্ট দেওয়ার চেষ্টা করবে, তোমার সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড প্র্যাকটিক্যাল কথা বলবে। আর এখানে ওভার থিঙ্কিং একটু থাকবে। এইট অফ সোর্স যেহেতু প্র্যাকটিক্যালি এগোনোর চেষ্টা করছে, দুশ্চিন্তা তুমি করবে। সিক্স অফ পেন্টিকেলস ও কিন্তু চাইবে, তোমার পার্টনারও কিন্তু চাইবে যে তুমি ইকুয়ালি সেই সম্পর্কের মধ্যে সাপোর্ট করো। ওকে, এটা কোনো বৃষ রাশি, ওকে, বৃষভ, কন্যা, মকর হতে পারে। তো ধনুরাশি, এবার দেখবো বৃশ্চিক রাশি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক অন্তত দিও, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবার দেখবো ধনুরাশি। ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 19শে মে থেকে 25শে মে 2025 কিরকম যেতে পারে? 19শে মে থেকে ধনুরাশি, 19শে মে থেকে 25শে মে 2025। ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফে 3টে কাজ। 1 2 3, ওকে। হুম, সাধারণ জীবনে ধনুরাশি ওয়ার্ল্ড কার্ড এসছে। ওয়ার্ল্ড কার্ড যেটা বলে তোমার কিন্তু একটা চ্যাপ্টার শেষ হচ্ছে জীবনের, আর একটা চ্যাপ্টার শুরু হচ্ছে, নিউ চ্যাপ্টার। তোমার জীবনের নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। হতে পারে ভ্রমণ, হতে পারে দূর ভ্রমণ, হতে পারে বিদেশ ভ্রমণ, এখানে কিছু একটা নতুন কিছু শুরু হচ্ছে। শরীর স্বাস্থ্য, সিক্স অফ ওয়ান্স, মোটামুটি ভালো থাকবে। শরীর স্বাস্থ্যে কোনো রকম প্রবলেম আমি দেখছি না, কিন্তু দ্রুত কোথাও যাওয়ার থাকলে সময় নিয়ে যাবে, তাড়াহুড়ো করে বেরোলে কিন্তু কোথাও একটা ক্ল্যাশ, একটা কোলিশন, একটা অ্যাক্সিডেন্ট প্রোন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, এরপরে শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 4 অফ কাপ। শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু আফসোস করবে কোনো একটা সুযোগ বা কোনো একটা পরিস্থিতিতে। কোনো এক হতে পারে যে একটা পেপার দিয়েছো, সেখানে হয়তো 2-1টা কোয়েশ্চেন আফসোস করবে যে জানা কোয়েশ্চেন তুমি ভুল করে দিয়ে এসছো, এরকম কিছু একটা আফসোস থাকবে। ওকে, আর কর্মক্ষেত্রে পেজ অফ পেন্টিকেলস, নতুন কাজের খবরাখবর আসবে, নতুন কাজ আসার সম্ভাবনা আছে, বা নতুন কাজের জন্য অ্যাডভান্স সেটা হতে পারে। আর এখানে চ্যারিয়েট এসছে, আমি যেটা প্রথম দিকে দেখেছিলাম, কর্মক্ষেত্রের জন্য হয়তো দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর্থিক উন্নতি তোমার দূরে গিয়েই হচ্ছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেস, 9 অফ পেন্টিকেলস, 5 অফ সোর্ডস, আর এখানে কুইন অফ ওয়ান্স। খুব সম্ভবত কোনো মীন রাশি যদি তোমার জীবনে থেকে থাকে, সেই মানুষটা কিন্তু সিঙ্গেল থাকার চেষ্টা করছে, নিজের আর্থিক উন্নতি করার চেষ্টা করছে। এখন কিন্তু তোমার দিকে সিদ্ধান্ত নেওয়া বা তোমার দিকে কোনো রকম অ্যাটেনশন দিচ্ছে না, সেটা কিন্তু তোমাকে একটু রাগাচ্ছে, রাগিয়ে দিচ্ছে। পেজ অফ ওয়ান্স, অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছো, কিন্তু সেটা ধনুরাশি। এটা হতে পারে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে দিও। নতুন যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ সঙ্গে জুড়ে থাকার জন্য। এবার দেখবো দেখবো মকর রাশি, কর্কট বলছিলাম। মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আর্থিক পরিস্থিতিতে এস অফ ওয়ান্স আর 3 অফ পেন্টিকলস দেখো, আমরা নতুন কাজ আসছে। মকর রাশির 19শে মে থেকে 25শে মে 2025 কিরকম যেতে পারে? একটা প্রাইভেট রিডিং, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, জি। ভিডিও করব, লাঞ্চ করব, তারপরে তোমার রিডিং করব। গড, আচ্ছা দেখি। ধনুরাশি, না, দেরি রকমের সব দিক দিয়ে দেরি হয়। মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ। 19শে মে থেকে 25শে মে 2025 কিরকম যেতে? মকর রাশি, মকর রাশি 19শে মে থেকে 25শে মে 2025, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ।
হলো গেল তো না, চলে গেল। ও মকর রাশি, আচ্ছা আচ্ছা, মকর রাশি তোমাদের কার্ডই এসছে কি, নাইট অফ পেন্টিকেলস। প্ল্যানিং করে এগোনোর চেষ্টা করছো, কোথাও নতুন একটা প্ল্যানিং, স্লোলি এগোনোর চেষ্টা করছো, নিখুঁত প্ল্যান করে এগোনোর চেষ্টা করছো, মনটা সেখানেই থাকবে যে এই প্ল্যানটা যাতে আমার সাকসেসফুল হয়। ওকে। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নেই এখানে, যেটা দেখতে পাচ্ছি মুন কার্ড, পেটের প্রবলেম হতে পারে বা মানসিকভাবে ভীষণভাবে অবসাদের মধ্যে থাকতে পারো। ওকে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ কাপস এসছে। কিং অফ কাপস শিক্ষাক্ষেত্রে ভীষণভাবে ইমোশনাল থাকবে, ভালো করে পড়াশোনার মন দিতে পারছো না, মিস করছো কিছু কাজ বা মিস করছো কিছু ভাবে তোমার পড়াশোনার কিছু ক্লাসেস হয়তো মিস হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। ওকে। শিক্ষাক্ষেত্রের পর যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে সিক্স অফ পেন্টিকেলস, কাজের জায়গায় কিন্তু কাজের পরিবেশ বেশ ভালো থাকবে, তোমার বন্ধু বান্ধব বলো বা কাজের যারা আর কি কোয়ার্কার্স বা সহকর্মী যারা আছে তারা কিন্তু হেল্প করবে। আর্থিক উন্নতি আছে, কিন্তু আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, এইট অফ সোর্স, আমি ট্রাই করবো এইট অফ সোর্স ক্লারিফাই করা। ওকে, এই বুঝতে পেরেছি। কিং অফ ওয়ান্স আর এইট অফ টেন অফ ওয়ান্স, কাজের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, তুমি টাকা রোজগার করে আনছো বা তোমার কাছে আসছে, সেটা কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, বা তোমার মনে হচ্ছে যতটা তুমি খাটনি করছো ততটা তুমি পাচ্ছ না, সেটাতে তোমার আফসোস হচ্ছে। সিক্স সেন্স বলছে তোমাকে এক্সপ্লয়েট করা হচ্ছে। লাভ লাইফে, লাভ লাইফে মকর রাশি তুমি চলে এসছো। এখানে দেখতে পাচ্ছি কিং অফ সোর্স, এখানে ডেভিল, আর এখানে হ্যাংম্যান। মেজর আরকানা দুটো আছে, আমি একটু ক্লারিফাই করবো। ডেভিল আর হ্যাংম্যানকে মীন রাশি হতে পারে, তুলা কুম্ভ মিথুন হতে পারে, বা ডেভিল তোমার নিজস্ব কার্ডে আছে। এখানে হ্যাংম্যানকে ক্লারিফাই করো, তোমার সম্পর্কের মধ্যে একটা ডিলে বা একটা চেঞ্জ। মীন রাশি তো অবশ্যই, সে মানুষটা কিন্তু ভীষণভাবে সিক্স সেন্স খুব স্ট্রং, সে মানুষটা কিন্তু সাইকিকলি বুঝতে পারছে। এখানে হারমেট, হুইল অফ ফরচুন, ফাইভ অফ ওয়ান্স, তোমাদের মাঝখানে একটা তর্ক বিতর্ক অশান্তি হয়েছে, সেটা কিন্তু সম্পর্কটার মধ্যে একটা দূরত্ব বাড়িয়ে দিচ্ছে, দূরত্ব বাড়িয়ে দিচ্ছে, হতে পারে সম্পর্কটা সে কেটে বেরিয়েও যেতে পারে। কিং অফ সোর্স সম্ভবত একটা ডিফেন্সিভই দেখতে পাচ্ছি, হ্যাঁ, ব্লক করে দিতে পারে বা কোনো রকম ভাবে তোমার কাছ থেকে সরে যেতে পারে। কিং অফ নাইট অফ ওয়ান্স অন্যদিকে কিন্তু তার, হ্যাঁ, কুইন অফ সোর্স কোনো একটা তুলাকুম্ভ মিথুনের দিকে সে কিন্তু টার্ন করে বেরিয়ে যেতে পারে তোমার কাছ থেকে, যেহেতু ব্লক, সম্পর্কটা ইমোশনালি পাচ্ছে না। ওকে। মকর রাশি। ওকে, এবার দেখবো কুম্ভ রাশি, আমাদের সুইট ডার্লিং কুম্ভ রাশি। দেখি এবার কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে 19শে মে থেকে 25শে মে 2025, কিরকম যেতে পারে। জাস্ট কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে কার্ড। ও ওয়াও, রিয়েলি? সত্যি কি কুম্ভ রাশির লাইফে এত ভালো কিছু আছে লাভ লাইফে? লেটস সি। ওকে। কুম্ভ রাশির সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, এখানে নাইট অফ কাপস, ইমোশনাল থাকবে, ভীষণভাবে রোম্যান্টিক একটা ফিলিংস থাকবে। ওকে। রিস্ক নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, নতুন রিস্ক নেওয়ার জন্য বেশ একটা নতুন, কি বলবো, নতুন আফতারের মধ্যে আসার চেষ্টা করছো, তুমি নিজের একটা নতুন আফতার ক্রিয়েট করার চেষ্টা করছো, এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, শরীর স্বাস্থ্যের মধ্যে বেশ একটা ফুরফুরে ব্যাপার, মানে ফ্রি স্পিরিট, অ্যাডভেঞ্চারে যাওয়ার চেষ্টা করছো। ওকে। এটা কি রাহুরই এফেক্ট না বৃহস্পতির এফেক্ট? আচ্ছা, এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু থ্রি অফ ওয়ান্স এসছে। থ্রি অফ ওয়ান্স যেটা বলছে তোমার কিন্তু উম
পড়াশোনার কোনো একটা রেজাল্টের বা কোনো একটা প্রচেষ্টার অপেক্ষা করছো যে হ্যাঁ আমি এই এফোর্টটা দিয়েছি, এবার এর রেজাল্ট কিরকম আসে, কোনো একটা পরীক্ষার রেজাল্ট। কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখছি না। টাওয়ার এসছে, আমি একটু ক্লারিফাই করব কর্মক্ষেত্রে টাওয়ার কেন এসছে। কুম্ভ রাশি কর্মক্ষেত্রে টাওয়ার কেন? হুম, কিং অফ ওয়ান্স, টেন অফ ওয়ান্স। কোনো একটা কাজের জায়গা কিন্তু ওভারবার্ডেন হয়ে যাচ্ছ, যতটা দেওয়ার কথা তার থেকে বেশি দিচ্ছ। কাজটা কি থাকছে না কাজটা এন্ড হচ্ছে? নাইন অফ পেন্টিকেলস বলছে তো কাজটা তুমি রেজাল্ট পাবে, আরেকটু প্রচেষ্টা করতে। নাইন অফ ওয়ান্স, আরেকটু প্রচেষ্টা করো, হার্ড ওয়ার্ক একটু চাই। আচ্ছা, আর্থিক উন্নতিতে এখানে কিন্তু হাই ইমপ্রেস এসছে। ইমপ্রেস যেটা বলে, তোমার যদি ব্যবসা থাকে বা নিজের ফ্রিল্যান্স কোনো কাজ থাকে সেখানে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। দেখি ইমপ্রেসকে। চ্যারিয়েট, ভিক্টরি তুমি পাবে। পেজ অফ সোর্স, হুম, হাই প্রিস্টেস। নিজের সিক্স সেন্সকে ভীষণভাবে এফোর্ট মানে দাম দেওয়ার চেষ্টা করো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, যেটা আর কি প্রথমেই দেখলাম, সিক্স অফ পেন্টিকেলস, টু অফ কাপস, টেন অফ পেন্টিকেলস আর এইস অফ কাপস। নতুন কেউ আসছে তোমার কাছে লং টার্ম রিলেশনশিপের জন্য, সে কিন্তু তোমাকেও ভালোবাসে। এখানে সিক্স অফ কাপস দেখছি না, কিন্তু টু অফ কাপস, এই মানুষটা কিন্তু ইকুয়াল গিভ এন্ড টেক পেতে চাইছে। একবার দেখবো তো এটা হতে পারে। কে এটা? টেন অফ পেন্টিকেলস, এস অফ কাপস, হু ইজ দিস? ফোর অফ পেন্টিকেলস, হারমেট, কন্যা রাশি। কে এটা? হাই প্রিস্টেস। তোমার সিক্স সেন্স কিন্তু আমাকে বলছে যে এটা কি। কুইন অফ পেন্টিকেলস, ডে ড্রিমস করে সেই মানুষটা তোমাকে নিয়ে। কে এটা? এই এইট এইট অফ ওয়ান্স, সান কার্ড। এখানে এইট অফ কাপস, টু অফ ওয়ান্স। একবার ফিরে গেছে সে, কিন্তু সে আবার যোগাযোগ করবে। সান কার্ড, এইট অফ ওয়ান্স, যোগাযোগ করবে সে, বলছে না এঞ্জেলস, কিন্তু যোগাযোগ করবে। এইস অফ পেন্টিকেলস, একটা অফার দেবে। সিক্স অফ সোর্ডস। তো কুম্ভ রাশি, কংগ্রেচুলেশনস, ভালো যদি কিছু হয় আমারও ভালো লাগবে। আচ্ছা, এবার দেখছি যে মীন রাশি কি করতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মীন রাশির জীবনে কি করতে পারে জাস্ট প্লিজ আমাকে দেখাও। 19শে মে থেকে 25শে মে 2025 মীন রাশির জীবন। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, মীন রাশির কি করতে পারে। ওকে, মীন রাশির প্রথম কার্ড এসেছে তোমাদের জাস্টিস, ন্যায় চাইছো তুমি, তোমার জীবনে ন্যায় চাইছো। আমি যা করেছি আমার জন্য ন্যায় চাই, এরকম একটা তোমার ইচ্ছে থাকবে। হারমেট, শরীর স্বাস্থ্যের দিকে তুমি খেয়াল রাখার চেষ্টা করছো, নিজের মেন্টাল ব্যালেন্স ঠিক রাখার চেষ্টা করছো, মানসিকভাবে স্ট্রেস যাতে কম হয় সেটা রাখার চেষ্টা করছো। শিক্ষাক্ষেত্রে যেটা করতে পারছি, অনলাইন কোনো কোর্স বা লং মানে লং ডিস্টেন্স কোনো কোর্স, বা তুমি হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছো। হতে পারে যে উম, উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে যদি বলি, কর্মক্ষেত্রে সিক্স অফ ওয়ান্স, তুমি কিন্তু আহ, যোগাযোগ পাবে, খোঁজ খবর পাবে নিজের নিজের কাজের জন্য। আর্থিক উন্নতিতে দেখতে পাচ্ছি এমপ্রায়ার, নতুন কাজে নতুন টাকা বা কোনো একটা বড় পোস্ট তোমাকে দিতে পারে, বা কি বলে তোমার উন্নতি, প্রমোশন হওয়ার সম্ভাবনা আমি দেখছি। এঞ্জেলস এখানে এমপ্রায়ারকে ক্লারিফাই করো মীন রাশির জন্য। ইয়েস, কিং, কুইন অফ ওয়ান্স, লাভার্স। আচ্ছা, কোনো একটা লাভ লাইফে ক্ষতি যেহেতু হয়েছে তোমার, লাভ লাইফের কোনো ক্ষতির জন্যে তুমি কিন্তু কোনো একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। মানে যেহেতু তুমি ওই স্যাক্রিফাইসটা করেছো,
তুমি কিন্তু একটা জিনিস পারো, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, স্ট্রেংথ কার্ড, কিং অফ পেন্টিকেলস, ফাইভ অফ সোর্স, পেজ অফ পেন্টিকেলস। এখানে সাহস করে, ও সাহস করে তুমি আর্থিক উন্নতির দিকে যাচ্ছ, বা তুমি নিজের কারেজ, হ্যাঁ, সাহস করে নিজের আর্থিক উন্নতির দিকে যাচ্ছ। কারোর কাছ থেকে তুমি খুব নেগেটিভ একটা বিহেভিয়ার পেয়েছো, ফাইভ অফ সোর্স, সেই কারণে কিন্তু আর্থিক উন্নতির দিকে তুমি লক্ষ্য দিচ্ছ। এই সেম এক মেসেজ আসছে লাভ লাইফে। কুইন অফ কাপস, লাভ লাইফ মীন রাশি, থ্রি অফ ওয়ান্স, লাভ লাইফ মীন রাশি, সেভেন অফ পেন্টিকেলস, পেন্টিকেলস, সান কার্ড, থ্রি অফ। দেখো, লাভ লাইফে মীন রাশি তোমাদের জন্য আবার আমি কার্ড বের করলাম। কুইন অফ কাপস, এটা তোমাদেরই এনার্জি। থ্রি অফ ওয়ান্স, অনেক দিন ধরে একজনের জন্য অপেক্ষা করেছিলে, অনেকটা ইনভেস্ট করেছিলে, সেইখান থেকে তুমি এখন রিয়েলাইজ করেছো এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, তাই জন্য তুমি এই পরিস্থিতিকে এন্ড করতে চাইছো। টেন অফ সোর্স, এখানে আর কিছু নেই, তুমি নিজেকে ব্যালেন্স করে, ফাইভ অফ কাপস, প্রচুর কষ্ট পেয়েছো, সেই জন্য লাভ লাইফের একটা সিদ্ধান্ত নিচ্ছ, কিং অফ কাপস আর মুন কার্ড। এখানে আর কিছু নেই, সেই কারণে তুমি সিদ্ধান্ত নিয়েছো, এইট অফ ওয়ান্স আর টু অফ ওয়ান্স, তুমি এখান থেকে এন্ড করার চেষ্টা করছো ভীষণভাবে। এইট অফ কাপস, মুভ অন করার চেষ্টা করছো। চ্যারিয়েট, সিদ্ধান্ত নিয়েছো যে এখানে আর কিছু করার নেই। হুম, ইয়েস, নিজের উইশ ফুলফিলমেন্টের দিকে যাবে। থ্রি অফ কাপস আর স্টার কার্ড। ওকে, তো মীন রাশি, এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ ফান।